আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে হলো সকাল 11:30। আজকে আমি একটু সকালই রান্নার কাছে চলে এসেছি। আমি আজকে আমাদের অফিসের স্টাফদের জন্য দুপুরের লাঞ্চ পাঠাবো আর কি। তো তার জন্য আমি ডাউলটা আগে রান্না করে রেখেছি, আর এখানে হচ্ছে কাতল মাছ ভুনা করছি। কাতল মাছের রেসিপিটা আমি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব না, কারণ কাতল মাছের দুইটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি ছাড়া আছে, আপনারা চাইলে সেটা ভিজিট করতে পারেন। আর আমি এর সাথে হচ্ছে চাল কুমড়োর একটা চপ তৈরি করব, তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চাল কুমড়োর চপের পুরো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটি মাঝারি সাইজের চাল কুমড়ো কেটে নিচ্ছি। চাল কুমড়োটা ভালো করে সিলে পরিষ্কার করে গ্রেড করে নিব। আজকে মূলত অফিসের স্টাফদের জন্য রান্না করব, তার জন্য আমি একটু সকাল রান্নার কাছে চলে এসেছি, যাতে এগুলা রান্না করে ওদের জন্য বক্সিং করে পাঠাতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি চাল কুমড়োটা সুন্দর করে সিলে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে সুন্দর করে ভালো করে গ্রেড করে নিব। তো চাল কুমড়োর সাথে আমি হচ্ছে দুইটা বড় সাইজের আলুও গ্রেড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুর সাথে হচ্ছে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া। এটা ভালো করে হাত দিয়ে মাখাতে হবে, সুন্দর করে হাত দিয়ে মাখাতে হবে, যাতে এর এক্সট্রা পানিগুলো বের হয়ে যায়। দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়েছে। আমি এগুলো ভালো করে হাত দিয়ে চেপে এটাকে নিয়ে নিব। লবণ দিয়ে মাখিয়ে রাখার একটাই কারণ, যাতে পানিগুলো বের হয়ে আসতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মসুরের ডাউল দিয়ে নিয়েছি, গোটা মসুরের ডাউল। আমি মসুরের ডাউলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো মসুরের ডাউলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই 3টা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম কুচি করে। আর এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে আদা বাটা আর একটু রসুন বাটা, আর বিশেষ কিছু না, আদা বাটা রসুন বাটা দিয়ে নিলাম। এবার আমি দিব কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর দিয়ে দিলাম হচ্ছে চাট মশলা 1 চা চামচ চাট মশলা, এটাকে টেস্টটা ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এবার এটাকে একটি চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটাকে সুন্দরভাবে মিক্সড করতে হবে, হাত দিয়ে মিক্সড করে নিব। জাস্ট ভালোভাবে মেখে এটাকে মিক্সড করতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে নিব হচ্ছে এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে, যাতে পুরো ডাল এবং সমস্ত কিছু মিশে যায়। এ পর্যায়ে আমি দিয়ে নিলাম হচ্ছে বেসন। আমি 4 চামচের মতো বেসন ইউজ করেছি। আর একটু দিয়ে দিলাম লবণ, যেহেতু লবণ ওখানে মাখিয়ে রেখেছিলাম, পানিটা বের করে ফেলেছি, তার জন্য একটু লবণ দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণ ঘিটাতে ফ্লেভার ভালো আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আমি একটা করে চপ দিয়ে দিব, দিয়ে লাল করে ভেজে উঠিয়ে নিব। বিশেষ কিছু না, চপটা অনেক সহজ এবং স্বাস্থ্যকর একটা রেসিপি, যেটা খেতে অনেক মজা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার চপ অলরেডি ভাজা প্রায় হয়ে এসছে। আমি এটাকে লাল করে ভেজে জাস্ট তেলগুলো সোক করে উঠিয়ে ফেলবো। এভাবেই একে আমি চপগুলা ভেজে নিব। ব্যাস, খুব সুন্দর লাল করে আমি চপগুলো ভেজে নিয়েছি, ভাজা কমপ্লিট। এবার আমি ওদের জন্য খাবারগুলো বক্সিং করব। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মাছটা একটা বড় বাটিতে উঠিয়ে নিয়েছি। এখানে ডাউল নিয়ে নিয়েছি। ডাউলটাকে আমি ভালো করে একটা পেপার পলিথিন দিয়ে ভালো করে মুড়ে দিয়ে দিচ্ছি, যাতে নিয়ে যেতে সুবিধা হয়, কোনো রকম অসুবিধা না হয়। একটা করে বক্সিং করে নিচ্ছি। এখন অলরেডি 2টা বেজে গেছে, তো ওদের খাওয়ার সময়ও হয়ে গেছে। লাঞ্চটা পাঠিয়ে দিব। ওরা মূলত দুপুরের লাঞ্চ নিয়ে আসে, তো সেই দিক থেকে আমি শুধুমাত্র তরকারিটা রান্না করে ওদের জন্য পাঠাচ্ছি। জাস্ট আবদার ছিল এই আর কি। তো ওরা মূলত প্রতিদিনই ওদের দুপুরের লাঞ্চ নিয়ে আসে, তো সেই সাথে একটুখানি মাছ এবং চপ ডাউল আমি পাঠিয়েছি। আমি একটুখানি ওদের ভিডিওটাও রেখেছি, ওরা খাচ্ছে, বেশ মজা করে খেয়েছে মাশাল্লাহ। সবার কাছে খাবারটা অনেক পছন্দ হয়েছে। কাজের ব্যস্ততার মাঝে লাঞ্চ করার টাইমটা খুব কম পাই, তবুও দুপুরে লাঞ্চের টাইমে ওরা হচ্ছে খাওয়া দাওয়াগুলো করে। তো সেই দিক থেকে আমি আজকে লাঞ্চ পাঠিয়েছি, সবাই ভীষণ খুশি।
তো দেখতেই পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করছে, মাশাআল্লাহ সবাই অনেক পছন্দ করেছে। তো বাসায় ফিরে আমি নুডলস রান্না করব। তো নুডলস রান্না করার জন্য এদিকে প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে চিকেন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, 3-4 পিস চিকেন এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়েছি লবণ আর আদা বাটা, রসুন বাটা। লবণ, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ওখানে হচ্ছে আলু এবং ফুলকপি গ্রেট করে নিয়েছি। এখানে ফ্রাইং প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। এগুলা ভালো করে নাড়তে নাড়তে আমি একটি ডিম ভেঙে দিলাম। ডিমটাকে ভালো করে নেড়ে ওখানে যেই চিকেন সিদ্ধটা ছিল সেটাকে ছাড়িয়ে কুচি কুচি করে চিকেনটা দিয়ে দিয়েছি নুডলসের মধ্যে, দিয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম নুডলসের সাথে নুডলসের মশলা, বিশেষ কিছু না, আপনারা যেভাবে নুডলস রান্না করেন জাস্ট সেভাবেই। কোনো পরিবর্তন যদি মনে হয় তো পরিবর্তন, না হইলে না। আমি সেই মাপেই নুডলসটা রান্না করেছি। সবাই নুডলস রান্না করতে পারে, নুডলসের বিশেষ কোনো রেসিপি দেখানোর কোনো কারণ নাই। তো এই দিক থেকে আমার বিকালের নাস্তার জন্য নুডলস পুরোপুরি কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন খেতে বসে গেছি। আজকের দিনটা পুরোপুরি ব্যস্ততার মধ্যেই কেটে গেল। তো সন্ধ্যাবেলা সবাই মিলে বসে পড়েছি নুডলস খেতে। এই ছিল আজকের ছোটোখাটো একটা ভিডিও। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া চলছে। আমার চ্যানেলের যারা নতুন সাবস্ক্রাইবার আপু, ভাইয়া, আঙ্কেল যারা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।